Hi guys, good morning. Welcome back to my Bangla Vlog channel. A brand new day and a brand new vlog. আজকে হচ্ছে হলো রমিতের রিসেপশন. Yes, we are very excited. যাই হোক উদারি ফাদার তো চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে ব্লগটা একটা খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কালকে দিনটা আমি একটুখানি ব্রেক নিয়েছিলাম ব্লগিং এর থেকে। কেন? কারণ পরশু দিনের ব্লগটা দুপাটে গেছে, তো একটা তো আমার কাছে এক্সট্রা ছিলই, তো ভালো একটু ব্রেক নিয়ে নিই। কারণ তার আগের দিন না খুব জ্বর ছিল, ভালো কালকে একটু ফুল ডে রেস্ট করি, তাহলে একটুখানি এনার্জি পাবো। আর আজকে সকাল থেকে না জ্বর আছে না কাশি আছে, হালকা একটু সর্দির ভাব আছে, বাট সেটাও ঠিক হয়ে যাবে। এখন তাদের রুমটাকে ক্লিন করে নিই। অ্যান্ড বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে। কেন? কারণ আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে। ঠিক পাশের বাড়ি না, পাশের বাড়িটা কনস্ট্রাকশন হচ্ছে। এনিওয়েজ রুমটাকে এখন ফটাফট ক্লিন কেমন মনে আছিস? খুব ভালো লাগছে, খুব নয়েজফুল দিন যাচ্ছে আমার। মানে একদিক দিয়ে ভালো, কালকে আমি আর ছুটি নিয়েছিলাম, তাই জন্য আমাদের একটু শরীরটা বেটার আছে এখন। আজকে বিকেলে কি? আমি বিকেলে লেদার রমিতের এই বলছে বিয়ে পড়া লেদা না বলতে, রমিতের রিসেপশন। হ্যাঁ, আর ব্লগটা দেখেছিস? দেখে বলছি কি তুই আমাকে হলুদটা খুব বাজেভাবে লাগিয়েছিস, সেই দেখলাম। সত্যি ওকে যা লাগিয়েছিস তোরা ধুমধাম করে। কি আমি তো কাকিমাকে বললাম কাকিমা হলুদ কম হয়েছে, আমি তো ভেবেছিলাম পুরো গাছ পা সব জায়গায় লাগাবো। কেন রে বেচারা কষ্ট হচ্ছে, সব থেকে লেটে দিয়েছে যখন ওকে ঠান্ডা জল দিচ্ছে, ভয়তে খেপে উঠেছে বেচারা। এখন আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে হালকা একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, একটু মেডিটেশন করবো। তো ছাদে যাওয়া যাবে। আর ছাদে গেলেও এত ঘ্যাঘা আওয়াজ হতেই থাকবে, কারণ করে নিলাম। এখন নিচে যাই, নিচে গিয়ে আই থিঙ্ক ফ্রেশ হয়ে নেবো। আমি নিচে এসে গেছি, অ্যান্ড এসে জানলা দিয়ে নিলাম, নাহলে খুব কনস্ট্রাকশনের আওয়াজ হবে। এই নিয়ে সকালবেলা উঠে আমার একটুখানি সেলফ কেয়ার টাইম স্পেন্ড করতে ভালো লাগে। তোমরা সবাই জানো আমি সবসময় মি টাইমের ব্যাপারে কথা বলি। একটুখানি নিজেকে একটু টাইম দিয়ে একটু মেডিটেট করলাম, একটু ছাদে গিয়ে হাঁটলাম, একটু নিজের সাথে টাইম স্পেন্ড করলাম, একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এরকম মানে ছোটো ছোটো জিনিস আমি করি যেটা না ইজ টু টেক কেয়ার অফ মাই সেলফ। তো আমার মনে হয় যে পার্সোনালি সেলফ কেয়ার ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় এটার ব্যাপারে প্রায় সময় আমার চ্যানেলে কথা বলেই থাকি। যখনই আমি দিনটাকে স্টার্ট করি, চেষ্টা করি যাতে আমি একটা টোটাল ব্যালেন্সের সাথে দিনটাকে স্টার্ট করতে পারি। যেরকম কিনা প্রপার ডায়েট, তারপর একটুখানি যোগা করলাম, একটু নিজেকে টাইম দিলাম, নিজের একটুখানি খেয়াল রাখলাম। এইভাবে যদি ব্যালেন্স পেতে সকালটাকে স্টার্ট করা যায় না, তো আমার মনে হয় যে দিনটা খুব ভালো কাটে অ্যান্ড খুব পজিটিভ কাটে। সো টু কিপ মাই ডায়েট অ্যাবসলিউটলি ব্যালেন্স, আমি ফলো করি একটা ইজি হ্যাক, অ্যান্ড আমি ফলো করি বা আমি ইউজ করি একটা অ্যামেজিং প্রোডাক্ট। সেটা কি? সেটা কিছুক্ষণের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো। একটা কথা মনে রাখবে যে ফর 1 kg অফ মাস ইউ নিড 1 গ্রাম অফ প্রোটিন ডেলি। এইচকে ভাইটালের প্রোটিন আপ হচ্ছে হলো একটা কমপ্লিট নিউট্রিশন সলিউশন ফর ওমেন অফ অল এজ। এটাতে আছে 60% ট্রিপল ব্লেন্ড প্রোটিন, যেটা কিনা কন্ট্রিবিউট করে টু আওয়ার ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অলসো আমাদের বডিতে এনার্জি দেয়। এটাতে আছে বায়োটিন অ্যান্ড কোলাজেন। বায়োটিন অ্যান্ড কোলাজেন হচ্ছে খুবই ভালো ফর আওয়ার হেয়ার অ্যান্ড ফর আওয়ার স্কিন, অ্যান্ড দুটোই কিন্তু তোমরা এই প্রোডাক্টে পেয়ে যাবে। বায়োটিন হেয়ারের কোয়ালিটি খুব ভালো করে, অ্যান্ড কোলাজেন যদি তোমরা ডেইলি ইনটেক করো তাহলে তোমাদের স্কিনের কোয়ালিটি খুব ভালো হয়ে যাবে। তোমাদের স্কিন অনেকটা মানে ভেতর থেকে একটা গ্লো আসবে। অলসো অ্যান্টি এজিংয়েরও কাজ করে, স্কিনটাকে অনেকটা ফার্মও করে। তো সব কিছু বেনিফিটই তোমরা পেয়ে যাবে, হেলথ বেনিফিটও পেয়ে যাবে, এদিকে স্কিন অ্যান্ড হেয়ারের বেনিফিটও পেয়ে যাবে এই প্রোডাক্টটা ইউজ করলে। এইচকে ভাইটালের প্রোটিন আপ প্রোভাইড করে তোমাদের বেস্ট নিউট্রিয়েন্ট। এটা আমাকে আমার ফ্রেন্ড সাজেস্ট করেছিলেন, তারপর থেকে আমি এটাকে ইনটেক করা স্টার্ট করলাম, অ্যান্ড এটা খাওয়ার পর আমি দেখেছি যে আমার এনার্জি লেভেল কিন্তু সবসময় আপ থাকে। গো অ্যাহেড অ্যান্ড ট্রিট ইউর বডি উইথ এইচকে ভাইটালস প্রোটিন আপ। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। সকালবেলা ওঠো, মেডিটেট করো, যোগা করো, ভালো ব্যালেন্স ডায়েট ফলো করো, অ্যান্ড আই এম শিওর তোমরা অনেক হ্যাপিয়ার থাকবে, অনেক শরীরে এনার্জি পাবে, অ্যান্ড ইভেনচুয়ালি ইউ আর গোনা লিড আ গুড লাইফ, অ্যান্ড দ্যাট ইজ ইট। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে মিশন আছে, কি মিশন আছে? সেটা হচ্ছে রুম ক্লিনিং মিশন। এখানে অলরেডি ও ক্লিন করে দিয়েছে, যেটা অনেক কিছু জমেছিল এখানে, বাট মোটামুটি হয়ে গেছে। বাট তোমাদের একটা জিনিস ইন্টারেস্টিং আর একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাতে যায়। সেদিন অমিতকে আমি বলেছি যে অমিত আমার জন্য একটা হেয়ার ব্যান্ড এনে দিবি, আমার একটা পার্টিকুলার শুটের জন্য লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো বলে ও কি নিয়ে এসছে দেখো। কি সুন্দর ভাব, বাচ্চা ভাব। তুই বলিস না আমি বাচ্চা। এইটা আমার জন্য নিয়ে এসে আমরা ভাবতে পারি এটা আমি পরে একটা ব্র্যান্ডের শুট কি করে করবো? পরে শ্রিয়াঙ্কা ভালো লাগবে তোকে, এটা নিয়ে এসে। এটা আমাদের পুচকে আছে না রেবা, ওরকম হেয়ার ব্যান্ড পরে। হ্যাঁ তো ভালো লাগছে তো, খারাপ কি লাগছে এতে? বাবা আরেকটা এইটা হচ্ছে আরেকটা হেয়ার ব্যান্ড যেটা এনেছে। দেখ কি কিউট, দেখ
এইগুলো পরে নাকি আমি একটা শুটে যাবো, কি বলি বলো? তাও তো কিছু তুই ভালো বলার দেখ, নেই। আমি পরে তো এসব কিনে দিচ্ছি, কত ভালো। আজকে আমরা যে আউটফিটটা পরবো সেটা তোমাদের কিছু টাইমের মধ্যে দেখাবো, সেটা খুব স্পেশাল আউটফিট, তোমরা আমি ওয়েট দেখিয়ে করে দিচ্ছি থাকো। এখন। আরে না রে, ওয়েট করে থাকো, তোমাদেরকে দেখাই। আর আমারও স্পেশাল আউটফিট। হ্যাঁ, দুজনেই স্পেশাল আউটফিট। যখনই কোনো স্পেশাল অকেশন হয় না তখন তো আমরা খুব ইচ্ছা মানে স্টাইল বাই করে ঠরে যাই, এই শাড়ি বার করি, ওই শাড়ি বার করি, এইটা পরবো সেটা পরবো, এরকম ভাবে যাই। অ্যান্ড তারপরে মানে ইভেন্টগুলো যখন শেষ হয়ে যায় তখন ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই জায়গাটার অবস্থাও খুব খারাপ হয়েছিল, বাট ফাইনালি আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। এটা অনেক মাস আগে বা 1 বছর আগে কোথা থেকে এটা নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছিলাম মনেও নেই, বা দেখতে খুব সুন্দর লাগে। এনিওয়েজ এখন পুরো বাদবাকি জায়গাগুলো পরিষ্কার করে নিই, কারণ অনেক কিছু গোছানো আছে। একবার তোমাদেরকে ভাবছি একটা বিফোর অ্যান্ড আফটার দেবো নাকি ভাবছি, কারণ এত খারাপ অবস্থা বিফোরের যে দিতে পারছি না ভয়তে। ঠিক আছে, লজ্জা পেয়ে লাভ নেই। এটা হচ্ছে বিফোরের কন্ডিশন, খুবই আজব অবস্থায় আছে সবকিছু। এগুলো সব পরিষ্কার করব, করে একদম ঘর টিপটপ করে তারপরে বেরাবো। এই করে দিয়েছে, বাকিটা রাত্রে এসে করবে। বাট এখন তোমার সাথে জিনিস শেয়ার করবে, বলো। সেটা হচ্ছে আজকে আমি কি আউটফিট পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। And এই আউটফিটটা আমার জন্য খুবই স্পেশাল, সেটা কেন সেটাও বলছি। আই থিঙ্ক যারা কিনা আমাকে অনেকদিন ধরে ফলো করছে তারা অলরেডি জানবে যে আউটফিটটা কেন স্পেশাল। এটা হচ্ছিল আমার সঙ্গীতের আউটফিট। এইটা হচ্ছিল টপটা, এটা বেসিক্যালি ক্রপ টপ লেহেঙ্গা টাইপের। আর এইটা হচ্ছে সেই লেহেঙ্গাটা। এটা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করে আমি আর অমিত ম্যাচিং করে পরেছিল। এর সাথে ও কি আউটফিট পরেছিল সেটা তোমাদের দেখিয়ে দেবো। বলে তো ছিল যে আজকে একই আউটফিট পরবো, মানে যেটা আমরা সঙ্গীতে পরেছিলাম, কিন্তু আদৌ সেটা করবে কি করবে না জানি না। তো এইটা হচ্ছে সেই আউটফিট যেটা আমি পরবো। আর কালকে ব্লগে আবার অনেকে লিখেছিল, রিয়াঙ্কা তুমি শুধু আজকাল শাড়ি পরছো, কতদিন তোমাকে লেহেঙ্গায় দেখিনি, তো আজকে এটা পরবো। মানে আমার না একটা চিন্তা হচ্ছে, কি চিন্তা বলতে পারবি? শীত না, শীতের চিন্তা তো আমি করিও না। চিন্তা হচ্ছে যে তখন আমি অ্যাকচুয়ালি একটু বেশি রোগা ছিলাম, এটা আমার হবে কি হবে না। আমার এখন এটা ব্লাউজের এখন মানে ক্রপ টপের সাইজটা দেখানো হচ্ছে, এটা কি আমার হবে আদৌ? ট্রায়াল দিয়ে দেখতে হবে। যেহেতু আমি আমার আউটফিটটা দেখালাম তাই জন্য অমিত হিংসায় পরে তাড়াতাড়ি করে নিজেরটা খুলে তুই নিজে বলিস তুই দেখাবি। এটা হচ্ছে আমার আউটফিট। এইটা হচ্ছিল ওর আউটফিট, যেটাও সঙ্গীতে পরেছিল। তো ম্যাচিং করে আমরা পরেছিলাম ব্লু। আজকে সেটাই পরবো। এন্ড সঙ্গীতের পরে আমরা দুজনেই আই থিঙ্ক আউটফিটটাকে আর পরা হয়নি না। আমি পরিনি এটা। আমরা এখন ভাবছি কি বিয়ের আউটফিটগুলো আস্তে আস্তে করে পরা স্টার্ট করি রে, ভালো পরা নেই। এত যদি শেরওয়ানি পরে আসি কোথায় পরবো আমি? হ্যাঁ, ওগুলো চাই পরে যাই। সামনে প্রচুর বন্ধুর বিয়ে। তাই করতে হবে। অমিতদের গ্রুপে অমিতই ফার্স্ট যে বিয়ে করেছে, মানে এই মানে স্কুল ফ্রেন্ডের গ্রুপে। আমার তো সব বিয়ের লাইন আছে। লাইন দিয়ে চলছে সব বিয়ে। প্রিয়াঙ্কা ফাইনালি এখানে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের না, আমার ফাইনাল লুক না, এখন অবধি মেকআপ করা একটু বাকি আছে। আর আমি অ্যাকচুয়ালি না জুয়েলারি কি পরবো বুঝতে পারছি না, যেহেতু ক্রপ টপটা এত বেশি ভারী ডিজাইনের, তার সাথে যদি হেভি জুয়েলারি পরি তাহলে একটু বেশি বাড়াবাড়ি লাগবে। আমি এই চোকারটাও বার করেছিলাম, যেটা কিনা আমি বলছি যে পরলেও পরতে পারিস, বাট এটার সাথে আবার কানের দুলটা কি বেশি একটা ম্যাচ আছে, বেশি ভারী লাগছে না? বিশ্বাস করে ভালো লাগছে বলছিস? সিম্পল এর মধ্যে বিশ্বাস করে এদিক ঘোর, কানের দুলে এই কালারটার সাথে এই কালারটার সাথে না ম্যাচ লাগছে, ঠিক আছে। কিন্তু হাতের এটা পরিস না, এটা আমার আউট অফ ব্যালেন্স লাগছে। এইটা হাতের এটা এটা তো ভালোই লাগছে আমাকে, ওটা বাজে লাগছে, বাকি সব ঠিক লাগছে। আমার হাতের চুড়ি আমার একটা সেট ছিল, কিন্তু আমি ওটা খুঁজে পাচ্ছি না কোথাও। সত্যি রিয়াঙ্কা অনেক খোঁজার চেষ্টা করেছে, আমিও খোঁজার চেষ্টা করলাম, আর পেলাম না। রিয়াঙ্কা যেন এটা পড়তে পারছে না। যাই হোক, এটা যেটা পরে এটা ভালো লাগবে, এটা পড়লে। ফাইনালি উই আর রেডি। এটা হচ্ছিল আমাদের লুক, ভালো করে ওখানে গিয়ে আবার দেখিয়ে দেবো। তো এখন বেরো যাক। ফাইনালি আমাদের ক্যাবও এসে গেছে, এখানে অমিত রেডি হয়ে গেছে। এটা হচ্ছিল আমাদের বড় সড়ো গিফট, ভারী গিফট, যেটা নিয়ে এখন যেতে হবে। সবথেকে আমাদের খারাপ কি হলো, মায়াঙ্গার সময় বেরিয়ে গেছে, এটা আমার গাড়ি চাবি দিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা আমরা এটা চারজন একসাথে যাবো, বাট অ্যাকচুয়ালি একটুখানি চেঞ্জ অফ প্ল্যান হয়ে গেছে। চিরু যাচ্ছে না আজকে, একটুখানি প্রবলেম এসে গেছে। হ্যাঁ, ওখানে চলতাম মায়াঙ্গা। দেখতে পাচ্ছি ফটো শুট করছে আর সবার সাথে মিট করছে, তোমাদেরও ভেতরে গিয়ে দেখাচ্ছি এবার। এটা হচ্ছে রমিত দে, সে লনটা যেটা ভাড়া করেছে পুরো ওপেন। এখানে রমিত আছে স্টেজে, এখানে রিয়াঙ্কা, মায়াঙ্ক, সমীক সব এডেডে আছে। দেখি রিয়াঙ্কা, রিদা। পরে পড়ে না যাস। কে কে বলছে, কি বলছে? আমি ছবি বলছি, বলছে হিল করে পড়ে না যাস। না না, পড়বে কেন? লেদা যে ফটো তুলছে এখানে, বিয়ে পরে লেদা বলে না রাখতে। বিয়ের পর বলে আর না করেছে ভাই। ওই তো দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে শুধু রমিদের মকারি করে। হ্যাঁ, ওই যে যেখানে পাটা দেখ। হ্যাঁ, মায়াঙ্ক কিরম করে পোস্ট করেছে দেখি, দেখো। এবার ওয়েট করছে আমরা যাবো। না না, তুই থাকো, ওখানেই থাকো, তোমাকে যাবো না আজকে ফটো তুলতে। চল আমাকে দিয়ে দি, আগে দিয়ে নি রিয়াঙ্কা, চল। হ্যাঁ, তোমাদের কেউ তো কেউ মানে কাউকে চেনেই না। হ্যাঁ,
ফার্স্ট টাইম দেখা হলো। হ্যাঁ ফার্স্ট টাইম দেখা হলো। এর আগে রবিদার যে 6 প্যাক দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি 1 2 3 এটা 8 প্যাক। এখন কাকু এসে কাকু বলছে আজকে তুমি ভালো ড্রেস পরেছি। আমি কিছু বলিনি, অমিত তোমাকে বলেছিল আগের দিন গায়ে হলুদের সময়। সেই জন্য তুলতে হবে। আজকে এত সেজে গুজে এসছো। আমি কেন বলবো না, একমাত্র ছেলে তো কাকু সাজবে না। হ্যাঁ তাই তো, ঠিক আছে আজকে তো পারফেক্ট। তবে পাঞ্জাবি পরিনি। আমরা ওখান থেকে নেমে এসে এবার কাকিমার কাছে নিয়ে যাচ্ছি। কাকিমা আগের দিন কিন্তু আমার তোলাই হয়নি। সবাই বলছে কি রবি তো মাকে তো দেখতে পেলাম না। কাকিমা বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে ছিল, কাকিমার সামনে আসেনি। এই আজকে দারুণ সুন্দর লাগছে। আরে তোমাকে তো প্রিন্সেসের মতো লাগছে। তোকে খুব সুন্দর লাগছে। যাও কাকু তো করে ফটো তুলতে। হ্যাঁ যাও কাকিমা, কাকু ফটো তুই ফটো তুলছ না, যাও চলে যাও ওখানে, যাও যাও যাও। আমরা চলে এসেছি এখানে খেতে। এ মা লাস্টে করে দেখো, এখনই তো নাচ করছিলি, দেখো না দেখো। এই মাত্র করছিলি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এবার নাচ করছিলি একটু আগে। হ্যাঁ না না এরকম করছিল, ম্যাবি নাচছু। কাবাব খাবি তুই, মকটেল খাবি না? সবাই কাবাব খেয়ে নিচ্ছিস। ওই লিপস্টিক উঠে যাবে। বেচারাটা আলো নিজের জন্য, তুই খাওয়া, আমি পরে খাচ্ছি। তুই নিচ্ছি তুই। আরে না তুই খা, আমি মকটেল খেয়ে নি একটা এখান থেকে, থামস আপ খেয়ে নেবো একটা আগে। তুই খাবি থামস আপ? হ্যাঁ দাদা দুটো বানিয়ে দাদা। কথা বলতে হচ্ছে রিয়াঙ্কা এমন মুখে খেয়ে নিচে কথা বলতো। ও আচ্ছা 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 আচ্ছা। আগের দিন আমরা বিয়েতে এসেছিলাম, তো উনি এসে বলছে কি তোমাদেরকে একটা কথা বলা আছে। কি কথা বলছে? আমি কিন্তু তোমাদের একটা ফটো তুলেছি। বলছি আমাদের সাথেই তোলো, ওনার ওয়াইফ ফলো করে তাই না? আজকে আঙ্কেলকে আজকে ওই আঙ্কেল আমাদের ফটো তুলে নিলে একসাথে, এই জন্য একটা ব্লগে আসো, ব্লগে কেন আসো না? ওই তো এলাম, এসে গেলাম। এখন আমি কি কি নিয়ে বসেছে সেটা দেখো। সেটা ছিল বেবিকর্ন আর চিকেন, আর এরা ঝগড়া করেই যাচ্ছে। এটা তোকে ভালোবেসে নিয়েছে দুটো প্রায়, তাও তুই ওকে বাজে কথা বলছিস। শুধু থামস আপ নে না। আজকে আমি সুরজিৎকে খুব মিস করছি। আগের দিন সুরজিৎ ছিল বলে ভালো ভালো ফটো তুলে দিয়েছিল, যেটা কিনা আমি ইউটিউবে পোস্টও করেছি, তোমরা সবাই দেখেওছো। তো আজকে সুরজিৎ আসেনি, তো আজকে আর আমার সেরকম কেউ নেই ফটো তুলে দেওয়ার। এই দেখো এই দেখো শ্রমিককে দিয়ে নিজের নামে ফটো তুলে বিয়ে করবি? ম্যাট্রিমনি সাইডে দিবি নাকি? হ্যাঁ নিজের ফটো দেখেছিস রিয়াঙ্কা? ম্যাট্রিমনিয়াল সাইডে দেবে তো ফটোগুলো, তার জন্য নিচ্ছে। কি সুন্দর হিরো ও পার ফাঁক দিয়ে তো গোল হয়ে যাবে। এই তো ভালো, এটা ঠিক আছে। এখানে দাদা আমার রিয়াঙ্কার এখানে শুট করছে, দিতে চেল্লাচ্ছে প্রি ওয়েডিং শুট। বাহ মায়ার পকেটে হাত দিয়ে, বাহ এটা তো হেভি পোজ। এটা কি ছিল? হ্যাঁ এটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল শুট হচ্ছে, বুঝলে দাদা? বাহ বাহ বাহ, এটা কি পকেটে হাত দিয়ে? দেখ 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 রিয়াঙ্কা কি করছিস তুই? এটা আমরা 101টা ফটো তুলে নিয়েছি। সেগুলো ওরা যে কোথায় ইউজ করে ভগবান জানে। তোরা কোথায় দিই ফটোগুলো? তুলে রাখছে, কিন্তু ওরা কোথাও দেবে না। এখন রমিত আসছে আমাদের সাথে আড্ডা দিতে। কি রমিত আনন্দতে আছিস? আজকে কি ভয় লাগছে? বিয়ের দিনও ভয় লাগেনি? মিক্স ফিলিংস। বিয়ের দিনও যখন ভয় লাগেনি, তাহলে আজকেও ভালোই আছে। অ্যান্ড ফাইনালি অমিত গিয়ে খাবার নিয়ে এসে, সবাই গিয়ে খাবার নিয়ে চলে এসেছে। এখানে আছে হচ্ছিল বাটার ফিশ ফ্রাই। এটা কি আছে? লুচি, ছোলার ডাল, আরো অনেক খাবার। না আমি খাবো না, আমার কিছু বিশেষ করে ইচ্ছে করছে না আজকে আমার খেতে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। রিয়াঙ্কা লাস্টে এখন আইসক্রিম খাচ্ছে, বেশি কিছু রিয়াঙ্কা খায়নি। কি হয়েছে? কতগুলো মাংস খেলো কোথায় ভাই দেখি? হ্যাঁ এগুলো সব রিয়াঙ্কা প্লেট, এটাও এটা রিয়াঙ্কা খেয়েছে প্লাস। আমি এখন তো যে খাইনি, ঠিক আছে? আমি আইসক্রিম খাচ্ছি। কেন খেয়েছিস তো? কি খেয়েছি বল? মটন খেলি, চিকেন খেলি, ফিশ ফ্রাই খেলি, সব খেলি। লুচি সব কটা ছাড়িস নি একটা। কাতলা মাছ সব খেয়েছে। আমার ওখানে গিয়ে আবার ইয়ে নিয়ে এসছে, কি হয়? বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক শেষ হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্ক শেষ হয়ে গেছিল, কাউন্টার খুলে পাঠিয়েছিলাম, ঠিক আছে? বলে কি নেই, তারপর আমি বললাম নেই তো, সত্যি করে তারপরে কান্নাকাটি করেছিস বলে দিয়েছে, না দিত না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেক লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। ক্যাব বুক করে নিয়েছি। হ্যাঁ ক্যাব বুক করা হয়ে গেছে। এবার শুধু যাচ্ছি রমিতকে, কাকিমাকে, কাকুকে আর তনুশ্রীকে। এখন ওকে সবাইকে বাই বলে আমরা বেরিয়ে যাবো। এখন যাওয়া যাক। এই আমি টাটা বলে দিলাম। হ্যাঁ আমি তো থাকতে বললাম। হ্যাঁ তো নিয়ে রেখে দে তুই অমিতকে, আমি তো বলছি না, তুই রেখে দে। থেকে যাচ্ছে। টাটা 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 টাটা। এন্ড আমাদের ক্যাব এসে গেছে, এখন আমরা বেরাচ্ছি। আমরা বাড়িতে এসে গেছি। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অমিত অলরেডি চেঞ্জ করে নিয়েছে, তো আজকে আমরা ব্লগটাকে এন্ড করতে আসলে না। এনে সঙ্গে সাথে খুব শিখে দেখা হবে কারি ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।
এত শয়তান দেখো, শান্তিতে ওদেরকে একটু বাঁচতে দেবে না, কিছুতে ওদেরকে একটু শান্তিতে ফটোশুট করে। এই দাঁড়া না, হাত তাড়ি বাজে। রবি তুই ডিস্ট্রাক্ট হোস না। আসো রমি, এই কেন রবি জ্বালাচ্ছিস?